মক্কার এক ভয়ঙ্কর সুন্দরী নারীর ঘটনা আজ আপনাদেরকে শোনাব, যাকে স্বয়ং ইবলিস শয়তানও ভয় পেত। কোরআন বলেছে পৃথিবীর ইতিহাসের অতীত এবং ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী হচ্ছে এই নারী। অথচ জেনে অবাক হবেন, এই নারী ছিলেন মক্কার অত্যন্ত ধনী এবং শক্তিশালী পরিবারের রমণী। তার একটা কথাতেই পুরো মক্কা শহর কেঁপে উঠত। কিন্তু এমন কি পাপ করেছিলেন যে আল্লাহ তাকে চিরস্থায়ী অভিশাপ দিলেন? আজ ইসলামের শত্রুদের বুঝতে হলে আগে আপনাকে এই নারীর চরিত্র বুঝতে হবে। জেনে রাখুন, ইসরায়েল থেকে শুরু করে পৃথিবীর বুকে থাকা সকল ইসলামিক শত্রুরা এই নারীর কৌশল ব্যবহার করছে এখন পর্যন্ত। সর্বপ্রথম এই নারী ইসলাম বিদ্বেষীদের কৌশল শিখিয়েছিল কিভাবে ইসলামের ক্ষতি করতে হয়। জেনে অবাক হবেন, এই নারী তার স্বামীকে বেঈমান করতে বাধ্য করেছিল এবং নিজের ক্ষমতা ব্যবহার করেছিল মুসলিমদের নির্যাতন করতে। চলুন তার পরিচয় জানি। উম্মে জামিল ছিলেন কুরাইশ গোত্রের একজন, যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি। তার বাবা হারব ইবনে উমাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা। উম্মে জামিল ছিল তার নাম। জামিল শব্দের অর্থ হল সৌন্দর্য, উম্মে মানে হল মা। মানে এই নারী এত সুন্দরী ছিলেন যাকে সৌন্দর্যের জননী বলা হতো, এবং তার পরিবার ছিল খুবই শক্তিশালী এবং মক্কার শ্রেষ্ঠ প্রভাবশালী পরিবার। সোজা কথা, তাকে দেখলে মনে হতো মহান প্রভু যেন সব কিছু তার উপর ঢেলে দিয়েছেন। যেমন দেখতে আকর্ষণীয়, তেমন তার রূপের সৌন্দর্য, তার উপরে উচ্চবংশীয়, কি নেই তার। কিন্তু এই উচ্চবংশ তাকে ভালো চরিত্রের অধিকারী করেনি। ছোটবেলা থেকেই এই নারী ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, মানে কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। ছিলেন অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ থাকতেন। পা যেন মাটিতে লাগত না। অল্প বয়সে তার বিয়ে হয় আবুল আহাবের সাথে। জেনে অবাক হবেন, এই রমণী ছোটবেলা থেকে এত পলিটিক্স বুঝতেন যে তিনি মক্কার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মোত্তালিবের পুত্র আবুল আহাবকে এজন্যই বিয়ে করেছিলেন যাতে আব্দুল মোত্তালিবের যে রাজনৈতিক ক্ষমতা আছে তা ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতে পারেন। আর আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের একজন। আবুল আহাবের এই সম্পদ উম্মে জামিল তার অহংকার এবং বিলাসিতায় ব্যবহার করত। বিলাসিতা করাটা এই নারীর সবচেয়ে বড় শখ ছিল এবং সে এতে খুব আনন্দ পেত। এই নারী সমাজে 10 জনের কাছে খুবই পরিচিত ছিলেন তার তীক্ষ্ণ জিহ্বার কারণে। মানে তার রূপ, গুণ, বংশমর্যাদার উপরে তার যে অস্ত্রকে মানুষ ভয় পেত সেটা হচ্ছে তার জিহবার শক্তি। তিনি এমন কোনো নারী ছিলেন না যিনি কেবল তার স্বামীর সম্পদের উপর নির্ভর করতেন, তিনি তার চারপাশের নারীদেরকেও প্রভাবিত করতেন। স্বামীদের সম্পদ কিভাবে কবজা করে সেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে উড়ানো যায় সেই ব্যাপারে সব নারীদের মাথা নষ্ট করতেন। জেনে অবাক হবেন, ওই সময়ে কাফের মুশরিকরাও তাদের স্ত্রীদেরকে উম্মে জামিল থেকে দূরে রাখার চেষ্টা করতেন, কারণ উম্মে জামিলের উচ্চাকাঙ্ক্ষা যদি তাদের স্ত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে ওই স্ত্রীর ভরণ পোষণ স্বামীর জন্য কঠিন হয়ে পড়ে। তবে উম্মে জামিলের মধ্যে নিজের ক্ষমতা আর অহংকার হারানোর ভয় সর্বদা থাকত। এর কারণ তিনি মনে করতেন আজ তিনি যে সমাজের মধ্যে মর্যাদায় আছেন এর কারণ হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির ক্ষমতা। এটা যেন কোনোভাবেই নিচে নেমে না যায়। মক্কার অধিকাংশ মানুষ যখন বাণিজ্যে ব্যস্ত ছিল তখন কিছু লোক ছিল তাদের গোত্রের মর্যাদা রক্ষা নিয়ে বেশি সতর্ক। উম্মে জামিল ছিলেন তার নিজের গোত্র এবং স্বামীর মর্যাদা রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারের। কিন্তু একদিন মক্কায় একটি বিস্ময়কর খবর ছড়িয়ে পড়ল, আর তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা গত 40 বছর ধরে সকল মানুষের পছন্দের একজন ব্যক্তিত্ব, সত্যবাদিতা, আমানতদারিতা, ভদ্র আচরণ, নমনীয়তা, কোমলীয়তা সকল ক্ষেত্রে শ্রেষ্ঠ, সে কিনা হঠাৎ করে এক অদ্ভুত ঘোষণা দিয়ে বসল। সে বলছে সে নাকি আল্লাহর রাসূল। উম্মে জামিলের জন্য এটা ছিল মহা বিপর্যয়ের মতো, কারণ উম্মে জামিল পূর্ব থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে খুবই শঙ্কিত ছিলেন। কারণ তার ধারণা ছিল এই ব্যক্তি যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তার আচরণের মাধ্যমে
কখন জানি তার স্বামীর উপরে আধিপত্য বিস্তার করে বসে। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। যেহেতু আল্লাহর রাসূল শ্রেষ্ঠ বংশ হাশিমি পরিবার থেকে, যা কুরাইশের আরেক শক্তিশালী অংশ ছিল, তাই উম্মে জামিল ভাবছিল নবী মুহাম্মদ যদি সত্যি নবী হন তাহলে তার নিজের ক্ষমতা তো বিপদে পড়ে যাবে। উম্মে জামিলের কাছে ইসলাম ধর্মের সত্যতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার মাথা ব্যথা ছিল যদি সত্যি মুহাম্মদ নবী হয় তাহলে তো তাদের নিয়ন্ত্রণ থাকবে না, মুহাম্মদের কাছে সব নিয়ন্ত্রণ চলে যাবে। যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কুরাইশের নেতৃত্ব বদলে যাবে এবং তার অহংকারের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ কারণে তিনি শুরু থেকে ইসলামের বিরুদ্ধে তৎকালীন তসলিমা নাসরিন হয়ে উঠেছিলেন। তার স্বামী আবুল আহাব এরই মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করেছিলেন। কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও গভীর পর্যায়ে নিয়ে গেলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র জিহবাকে ব্যবহার করে। প্রিয় দর্শক, জেনে অবাক হবেন, ওই সময়ের ঐতিহাসিকগণ বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র হচ্ছে উম্মে জামিলের জিহবা। আল্লাহ তাকে যে বাকপটুতা এবং উপস্থিত জ্ঞান দিয়েছে, সে এই সব ভাষার প্রয়োগ করেছিল ইসলামের বিরুদ্ধে। নাউযুবিল্লাহ। তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়াননি, বরং ইসলামের ক্ষতি করতে, নবীর সম্মান ধ্বংস করতে এবং বিশ্বাসীদের ভয় দেখাতে সর্বাত্মকভাবে তার জিহবাকে ব্যবহার করতেন। মক্কার সরু গলি, ঘরের উঠান এবং কাবার আশপাশে তার বিষাক্ত কথাগুলো শোনা যেত। তিনি শুধু একজন শত্রুই ছিলেন না, বরং তিনি হয়ে উঠেছিলেন ফিতনার উৎস। তবে তার প্রকৃত যুদ্ধ কেবল তখন শুরু হয়েছিল। উম্মে জামিলের কাছে ইসলাম শুধু একটি বিশ্বাসী ছিল না, এটি ছিল তার জীবনের জন্য একটা বিশাল হুমকি, তার অহংকার এবং সম্পদের রাজ্যের জন্য এক বিশাল থ্রেড। মক্কায় একজন মানুষ ছিলেন যিনি বহু বছর ধরে চলে আসা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এটা উম্মে জামিলের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল এবং এই নতুন বিধানকে, নতুন দিনকে থামানোর জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। এই উম্মে জামিল কিন্তু শুরুতে খুব একটা গুরুত্ব দেননি। যখন তিনি শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দাবি করেছেন, তখন থেকেই তিনি ধরে নিয়েছেন যে এই ধর্ম বেশি দিন টিকবে না। কিন্তু যখন দিন দিন মানুষ তার অনুসরণ করতে লাগলো, তখন উম্মে জামিলের অন্তরে ভয় এবং ক্রোধ জন্ম নিল। তার স্বামী আবুল আহাবের সাথে মিলে দীর্ঘ কয়েক মাস ধরে গভীর গবেষণা করে এই নতুন দিন ইসলামের বিরুদ্ধে সংগ্রামের এক গভীর ষড়যন্ত্র ফাঁদলেন। উম্মে জামিলের মক্কায় নারীদের উপর শক্তিশালী প্রভাব ছিল। তার একটি কথাই দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ত। সে ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী নারীদের মুখপাত্র। তিনি এই ক্ষমতাকে ইসলামের ক্ষতি করতে ব্যবহার করতেন। মিথ্যা গল্প তৈরি করা, গুজব ছড়িয়ে দেওয়া, আর এই নারী যা বলতেন মানুষ তাই বিশ্বাস করত, কারণ আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছিলেন, বাকপটুতা দিয়েছিলেন। তিনি বলতেন, মুহাম্মদ তো পাগল, সে একজন জাদুকর, দেখতে পাচ্ছ না তার কোরআনের বাণী শুনে যে কেউ বিমোহিত হয়ে যায়, এটা নিঃসন্দেহে জাদু। তিনি মানুষকে সতর্ক করে বলতেন, সে একজন মিথ্যাবাদী, সে মক্কার শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ নারী এমনভাবে উঠে পড়ে লেগেছিল, মনে হচ্ছিল যেন কেউ একজন এর বিনিময়ে প্রতি ঘন্টায় তাকে স্বর্ণমুদ্রা দিচ্ছে। এবং এই নারী আল্লাহর রাসূলের সম্মানহানির জন্য পৃথিবীর সবচেয়ে নোংরা পদ্ধতি পর্যন্ত অবলম্বন করতেন। একদিন মক্কার বাজারে তিনি লোকদের জড়ো করে চিৎকার করে বললেন, মুহাম্মদ তো তার নিজের পরিবারকেই কষ্ট দিচ্ছে। মানে আল্লাহর রাসূলের আদর্শকেই এই নারী প্রশ্নবিদ্ধ করে দেওয়ার চেষ্টা করছিলেন। অথচ সত্যটা ছিল পুরোপুরি এর বিপরীত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মানুষ। তা সত্ত্বেও উম্মে জামিল মিথ্যা দিয়ে তার সম্মান ধ্বংস করার চেষ্টা করতেন। উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিল আসলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সর্বপ্রথম স্ত্রী, পৃথিবীর বুকে থাকা শ্রেষ্ঠ পবিত্র নারীদের একজন, যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের একজন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শক্তিশালী সমর্থক। এছাড়াও স্ত্রী হওয়ার বদৌলতে মা খাদিজার কাছে থাকা অঢেল সম্পদও ইসলামের গুরুত্বপূর্ণ কাজে আসছিল। উম্মে জামিলের হযরত খাদিজার প্রতি ছিল তীব্র ঈর্ষা। যদিও উম্মে জামিলের রূপ যৌবন খাদিজার চেয়ে কোনো অংশে কম ছিল না, কিন্তু খাদিজার ব্যক্তিগত সম্পদ এবং ব্যবসায়িক সফলতা এবং মানুষের কাছে তার সম্মান উম্মে জামিলের ঈর্ষার কারণ ছিল। তিনি খাদিজাকে নিয়ে এত বিদ্রূপ করতেন, এমনকি মক্কার নারীদের তার বিরুদ্ধে উস্কে দিতেন এবং তাকে নিঃসঙ্গ করে তোলার চেষ্টা করতেন। যদিও খুব একটা কাজ হতো না, কারণ মক্কার নারীরা খাদিজাকে দিল থেকে ভালোবাসতেন। কিন্তু তিনি যাই করতেন না কেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শান্ত এবং মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে সকল কিছু সামলে নিতেন। এজন্য উম্মে জামিল হযরত খাদিজাকে লক্ষ্য করেই ইসলামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করেন। শুধু তাই নয়, মা খাদিজার সাথে যেই সকল নারীরা ব্যবসায়িক কাজে দেখা করতেন, ওই নারীদেরকে গিয়ে হুমকি দিয়ে আসতেন উম্মে জামিল। বলতেন, তোমরা যদি তার সাথে দেখা করতে থাকো তবে আমরা তোমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেব। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু ধৈর্য ও দৃঢ়তার সাথে এই সব মিথ্যার মোকাবেলা করে গেছেন। তার অন্তরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির প্রতি ভালোবাসা এত বেশি ছিল, তা উম্মে জামিলের ক্রোধের চেয়ে কয়েকশো গুণ বড় ছিল। উম্মে জামিল শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি ইসলামের প্রসার ঠেকানোর জন্য বাস্তবেও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন। তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর পরিকল্পনা করতেন, যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। তিনি কুরাইশ নেতাদের মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়াতে উস্কানি দিতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে তিনি পাথর ও কাঁটা বিছিয়ে রাখতেন, যাতে তিনি আহত হন। তিনি মানুষকে মুসলিমদের ব্যবসা ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করার জন্য উৎসাহিত করতেন। একদিন কাবার পাশে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছিলেন, আবু লাহাব ও উম্মে জামিল তাদের লোকদের আদেশ দিলেন নবীর উপর ময়লা আবর্জনা ছুঁড়ে মারার জন্য। কিন্তু যতই তারা চেষ্টা করতেন, মুসলিমদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল। এতে উম্মে জামিল আরও ক্রোধান্বিত হয়ে উঠলেন। তার কাছে মিথ্যা আর অপবাদ রটানোর পদ্ধতিটা যথেষ্ট মনে হচ্ছিল না। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করতে শুরু করলেন। আবু লাহাব ও উম্মে জামিল ইসলাম যত ছড়িয়ে পড়ছিল, মুসলমানদের বিরুদ্ধে ততই সহিংস হয়ে উঠছিলেন। কিন্তু তারা যত চেষ্টা করুক না কেন, আল্লাহর সত্যের জয় হবেই। সূরা লাহাব ছিল আবু লাহাব ও তার স্ত্রীর প্রতি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অভিশাপ। যখন এই সূরাটি অবতীর্ণ হলো, তখন উম্মে জামিল ও আবু লাহাবের ভাগ্য চূড়ান্ত হয়ে গেল। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশ লোকদের ডাকলেন এবং বললেন, হে কুরাইশগণ, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী তোমাদের আক্রমণের জন্য প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সেখানে উপস্থিত সবাই উত্তর দিল, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি কখনো মিথ্যা বলনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি তোমাদের এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। আল্লাহ রাসূল পরবর্তী কথাগুলো বলতে যাবেন, তার আগেই নীরবতা ভেঙে দিয়ে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুশমন আবু লাহাব ক্রোধে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এজন্যই কি তুই আমাদের ডেকেছিস? ধ্বংস হ তুই। এই বলে সে দ্রুত সে স্থান ত্যাগ করল ক্রোধের সাথে। তার এই কথায় আল্লাহর রাসূল খুব কষ্ট পেলেন। নবীর কষ্টে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্ব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হলো। তার ধন সম্পদ এবং সে এ পুরো জীবনে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। শিগগিরই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এবং তার স্ত্রী সেই আগুনের কাঠের বোঝা বহন করবে। উভয়ের গলায় থাকবে মজবুত পাকানো রশি। সূরা লাহাব। এই সূরা আবু লাহাব ও উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতির ঘোষণা করে দিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে কাঠের বোঝা বহন করার বাক্যাংশটি। এটি বোঝায় যে উম্মে জামিল নবীর পথে কাঁটা ও পাথর বিছিয়ে রাখতেন, তাকে কষ্ট দিতে চাইতেন। সেই সাথে আল্লাহর রাসূলকে হত্যার পরিকল্পনা করেও বারবার ব্যর্থ হচ্ছিলেন। এই দুষ্ট প্রকৃতির নারীর বিরুদ্ধে পবিত্র কোরআন যে ভাষায় কথাগুলো বলেছে, তা ওই তৎকালীন সময়ের কাফের মুশরিকদের কাছেও খুবই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। জেনে অবাক হবেন, এই সূরা নাজিল হওয়ার পরে শুধু মুসলিমরা না, মক্কার কাফেররাও আবু লাহাব এবং তার স্ত্রীকে খুব ঘৃণার চোখে দেখতে লাগলো। কারণ কোরআনের কথাগুলো এত ম্যাজিক্যাল ছিল যে মানুষ ব্যক্তিগত জীবনে আবু লাহাব এবং তার স্ত্রীকে যেভাবে জানতো তার সাথে একেবারেই মিলে যাচ্ছিল। যাই হোক, এই সূরা তাদের জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য ছিল। এখন মক্কার মানুষজন মাঠে ঘাটে বাজারে আবু লাহাব এবং তার স্ত্রীর পরিণতি নিয়ে আলোচনা শুরু করতে লাগলো পবিত্র কোরআনে তাদের ব্যাপারে সূরা আসার পর থেকে। কুরাইশ নেতারাও যখন বিদ্রুপ শুরু করলো, এতে উম্মে জামিল একদিন বড় একটি পাথর হাতে তুলে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন এবং বললেন, আজ আমার মৃত্যু হলেও আমি মুহাম্মদকে খতম করেই ছাড়ব। তিনি মসজিদুল হারামে গেলেন। ভেবেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানেই পাবেন। আল্লাহর রাসূল যেখানে বসেন সেখানে গিয়ে তিনি আবু বকরকে সামনে পেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহুর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, তোমার বন্ধু কোথায়?
আমি তার মাথায় এ পাথর দিয়ে আঘাত করে তাকে খতম করতে এসেছি। সেই তো তার মিথ্যা জাদু দিয়ে আমাদের একে অপরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেই সকল বিশৃঙ্খলার মূল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন। জেনে অবাক হবেন, আবু বকরের পাশে আল্লাহর রাসূল দাঁড়িয়ে উম্মে জামিলকে দেখছিলেন, অথচ উম্মে জামিলের চোখে আল্লাহর রাসূলকে দেখা যাচ্ছিল না। কারণ ওই মুহূর্তে উম্মে জামিলের চোখের সামনে আল্লাহর রাসূলকে অদৃশ্য করে রেখেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উম্মে জামিল ক্রোধে ফেটে পড়ে তার হাতে থাকা পাথর ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় নোংরা কথাগুলো বলে। উম্মে জামিল সূরা লাহাবটা কোনোভাবেই সহ্য করতে পারেনি, কারণ সূরা লাহাব এতটাই বাস্তবসম্মত এবং পারফেক্ট ছিল যে শুধু মুসলিমদের কাছেই নয়, বরং কাফের মুশরিকদের কাছেও এ সূরা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, যারা আসলে উম্মে জামিল এবং আবু লাহাবের নীতি নৈতিকতাকে পছন্দ করত না। তবে আবু বকরের সামনে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে নোংরা কথাগুলো উম্মে জামিল বলেছিল, তাতেই কিন্তু তার উপরে অভিশাপের খড়গ যেন আরো ভয়ঙ্কর হয়ে ধারণ করেছিল। আর উম্মে জামিলও হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। যিনি অবাক হবেন, আল্লাহর রাসূল এবং মা খাদিজা সহ পুরো মুসলিম কমিউনিটিকে 3 বছরের জন্য যাতে পুরো মক্কাবাসী বয়কট করে, এজন্য সবচেয়ে বেশি প্রচারণা এবং সামাজিক ভূমিকা পালন করেছিল উম্মে জামিল এবং তার স্বামী আবু লাহাব। এই যেন ইসলামের ধ্বংসযজ্ঞে তারা নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার এক প্রতিজ্ঞা করে বসল। আল্লাহ সূরা লাহাবের মাধ্যমে স্পষ্ট যখন দানিয়ে দিলেন আবু লাহাব জাহান্নামে চিরস্থায়ী শাস্তির সম্মুখীন হবে, তখনই পাগল হয়ে গিয়েছিল আবু লাহাব। এরপরেই কিন্তু আল্লাহর রাসূল এবং পুরো মুসলিম কমিউনিটিকে 3 বছর ধরে কঠিন সংকটের মধ্যে ফেলে দেয় আবু লাহাব এবং তার স্ত্রী তার সেই তীক্ষ্ণ জিহবা ব্যবহার করে। আর এর ফলে আল্লাহর রাসূল এত কষ্ট পান যে মাত্র 3 বছরের মাথায় আবু লাহাবের উপর আসলো এক দুনিয়াবি ভয়ঙ্কর লাঞ্ছনা এবং গজব। এক মারাত্মক রোগ তখন তার শরীরে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকরা দাবি করছেন সে সময় এই রোগকে এতটাই ভয় পাওয়া হতো যে এরকম রোগ ছোঁয়াছে বলে ওই রোগীর অন্তত 20 হাত আশপাশেও কেউ আসত না। এমনকি কোরাইশের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল। এক পর্যায়ে আবু লাহাব একা এবং অসহায় হয়ে পড়েছিল। অসহায় এবং তার তীব্র কষ্ট দেখে তার স্ত্রী উম্মে জামিল বলল, আমি আমার স্বামীকে ভালোবাসি, মরণ যদি হয় একসাথেই হবে, আমি আমার স্বামীর সেবা করব। এভাবে মোটামুটি 2 থেকে 3 মাস সেবা করলেও এক পর্যায়ে আবু লাহাবের শরীর থেকে তীব্র দুর্গন্ধ আসার পরে উম্মে জামিলও বাধ্য হয়ে তার স্বামীকে একাকী ফেলে চলে যান। উম্মে জামিলের যাওয়ার 2 দিনের মাথায় আবু লাহাবের পচা শরীর ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং মরার মাত্র 6 ঘন্টার মধ্যে তার শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হয়ে পড়ে। তাকে কেউ দাফন করতে চাইল না। অতঃপর উম্মে জামিল কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দরিদ্র লোকগুলোকে ভাড়া করে তার লাশকে সরিয়ে নিতে বললেন। অতঃপর তারা একটা গর্তের মধ্যে সেই মৃতদেহ ছুঁড়ে ফেলে দিয়ে দূর থেকে পাথর চাপা দিয়ে দেয়। এভাবে এই পৃথিবীতে আবু লাহাবের মর্যাদা আর অহংকারের ভয়ঙ্কর পরিণতি হল। আবু লাহাবের মৃত্যুর পর উম্মে জামিল খুব একা হয়ে গেলেন। সেই শক্তিশালী অহংকারী নারী যিনি একসময় ভেবেছিলেন সবকিছু তার নিয়ন্ত্রণে, তিনি হঠাৎ দুর্বল ও অসহায় হয়ে গেলেন। মক্কার লোকেরা তার সম্পর্কে ফিসফিস করে বলাবলি করত যে সূরা লাহাবের কথা সত্য প্রমাণিত হয়েছে, আল্লাহর অভিশাপ তার ও তার স্বামীর উপর নেমে এসেছে। কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করেছিলেন। তিনি মক্কার রাস্তায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে ক্রোধ ও ঘৃণার কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। কিন্তু সময়ের সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। এক পর্যায়ে তিনি পাগল হয়ে যান। ইতিহাসের বর্ণনা অনুযায়ী তার মৃত্যু ছিল অত্যন্ত ভয়াবহ। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যে পাথর তিনি নিয়েছিলেন, সেটা মক্কায় আবু লাহাবের সামনে তিনি ফেলে দিয়ে চলে গিয়েছিলেন। সেই পাথরটা সেই স্থান থেকে কেউ কোনোদিন সরায়নি। আবু লাহাবের স্ত্রীর মানসিক সমস্যা যখন ভয়াবহ আকার ধারণ করছিল, তখন সে বারবার আত্মহননের চেষ্টা করছিল। কোনো কিছুতেই তার শান্তি মিলছিল না। পাগলের মতো বিভিন্ন জায়গায় গিয়ে গাছের সাথে পাথরের সাথে মাথা আঘাত করতে থাকত সে। কিছু বর্ণনা থেকে পাওয়া যায় এক পর্যায়ে সে স্বপ্নে খুঁজে পায় একটা বিশেষ পাথর রয়েছে, সেই পাথর দিয়ে যদি মাথায় আঘাত করা যায় তাহলে তার মানসিক অশান্তি এবং মাথার যন্ত্রণা থেকে সে রক্ষা পাবে। অতঃপর স্বপ্নে দেখানো পথ অনুযায়ী কাবার পাশে পড়ে থাকা দীর্ঘদিন ধরে পুরনো সে পাথর সে খুঁজে নিয়ে আসে। সেই পাথরটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া তার সেই পাথর। অতঃপর সেই পাথর দিয়ে তার মাথায় সে নিজে সজোরে আঘাত করে যাতে তার মাথার যন্ত্রণা থেকে সে রক্ষা পায়। কিন্তু ওই একটি আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। উম্মে জামিল ও আবু লাহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে অন্যতম। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি। তারা ভেবেছিল যে নিজেদের সম্পদ,
ক্ষমতা ও অহংকার দিয়ে তারা সুখী হবে, কিন্তু তাদের শেষ পরিণতি ছিল অপমান, যন্ত্রণা ও কষ্টে পরিপূর্ণ। তাদের এই পরিণতি শুধু তাদের জন্য শিক্ষা নয়, বরং কিয়ামত পর্যন্ত সব কাফের ও জালিমদের জন্য একটি কঠিন বার্তা। মনে রাখবেন, আজ এই জমিনের বুকে যারা অসহায় নিপীড়িত ফিলিস্তিনের ভূমিতে শক্তিশালী বোমা বর্ষণ করে মানুষের দেহকে আকাশে উড়িয়ে দিচ্ছে, একদিন তাদের পরিণতি এই জমিনে আপনি দেখতে পাবেন আপনার চর্মচোখে। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না।